সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে একটা আবার কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তোমাদের জন্য। কিছু তথ্য যেগুলো তোমাদের থাম্বনেল টাইটেল দেখে অনেকে বুঝে গেছো যে কি তথ্য আজকে তোমাদেরকে দেব। তো হ্যাঁ, আরিয়ান রুম্পার একটা ভিডিও আমি এর আগের দিন একটা পোস্ট করেছিলাম। তো বন্ধুরা তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো সেটাতে, আর তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার যেটা মতামত সেটা তোমাদের সঙ্গে অবশ্যই আজকে শেয়ার করব। তো যাই হোক, চলো বেশি বকবক না করে ভাট না বকে তোমাদের যেটা আসল সত্য কথা সেটা বলতে চলেছে আজকে। তো সেটা হচ্ছে ফার্স্ট বলি, আরিয়ান রুম্পাকে নিয়ে ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ। চুপ করো অভি, একটু চুপ করো। তো আরিয়ান রুম্পার ফার্স্ট পরিচয় আমি শুরু করি। ওদের পরিচয় হয়েছিল 2017 সালে। তো 2018 সালে ওদের বিয়ে হয়। তার আগেকার আমি একটা কথা বলি, তার আগেকার আরিয়ান রুম্পার মানে যখন বিয়ে হয় 2018 সালে, তার আগে রুম্পার একটা বিয়ে হয়েছিল। আরিয়ানের বাড়ি হচ্ছে হায়দ্রাবাদ, ও হচ্ছে কি বলতো আমাদের বাঙালি না, নর্থ বেঙ্গলি। তো যাই হোক, সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, তো রুম্পাকেও ভালোবেসে বিয়ে করেছিল। রুম্পার একবার বিয়ে হয়েছিল অন্য জায়গায়, সেখানে একটা দেখো থাম্বনেলের উপর যে ছবিটা আছে সেটা হচ্ছে, আর তো সেটা হচ্ছে রুম্পার আগের পক্ষের মেয়ে, মানে আগের যে হাজব্যান্ড ছিল তার মেয়ে। তো ওই মেয়েকে নিয়ে ও 2 বছরের মেয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলো। যাই হোক, কোনো হয়তো পারিবারিক প্রবলেমের কারণেও বেরিয়ে এসেছিলো। দেখো এখনকার কিন্তু অনেকেই করছে। তো সেক্ষেত্রে কিন্তু রুম্পাকে অনেক কিছু ঝড়ঝাপটা কথাবার্তা শুনতে হয়, ঝামেলা হয়, অশান্তি হয়। তারপরও কিন্তু কিছুদিন পর আরিয়ানের সঙ্গে ওর 2 বছরও একাই ছিল। 2 বছর একা থাকার পর হচ্ছে আরিয়ানের সঙ্গে পরিচয় হওয়ার পর আরিয়ানের সঙ্গে হচ্ছে প্রেম হয়। তারপরে 1 বছর পরে ওদের বিয়ে হয়। তো বিয়ে হওয়ার এতদিন হয়ে গেল, প্রায় 24 সাল পড়ে গেছে, 2-3 মাস হয়ে গেল। তো যাই হোক, 4-5 মাস হয়ে গেল 24 সালে। তো ওরা বেবি নেয়নি, বেবি নেওয়ার প্ল্যান করছিল, ভাবছিল যে নেব। তো থাম্বনেলের পর যে মেয়েটাকে দেখছো, মেয়েটা এখন বয়স মোটামুটি 15 বছর হবে, 14-15 তো হবেই মোটামুটি। তো যাই হোক, ও আরিয়ান কিন্তু অনেক ভালোবাসতো আর মেয়েটাকে পড়াশোনা করাচ্ছিল যে একটা প্রতিষ্ঠিত করব। তো যাই হোক, সবটা বুঝিয়ে, আর কি বলতো, ওরা ভাইরাল হয়েছিল। ওরা কিন্তু ওদেরকে নিয়ে কোনো রোস্ট বা ট্রোল কোনো রকম কোনো কিছু বাজে কিছু হয়নি। তো যাই হোক, তো ওরা কিন্তু ভালো ভিডিও বানাতো। ওদের একটাই মানে উদ্দেশ্য ছিল, আরিয়ানের একটাই নাকি উদ্দেশ্য ছিল যে আমি জীবনে ভাইরাল হবার, প্রচুর নাম কামাবো, টাকা কামানোর থেকে নাম কামাবো প্রচুর, কারণ আমাকে সবাই চিনুক, আমাকে সবাই ভালোবাসুক, এটাই চেয়েছিল। তো সেই কারণে ওরা এমন কিছু বাজে ভিডিও করতো না যেখানে ওদের মানে হচ্ছে কি অনেকটা ওদেরকে নিয়ে বাজে রোস্ট বা মন্তব্য কোনো কিছু হোক। তো যাই হোক, চলো, আর কিছু কথা তোমাদেরকে শেয়ার করব, সেই কারণে এলাম বলছি। যেমন ধরো তোমার আরিয়ানের বাড়িতে ওদের এতদিন মেনে নিয়েছিল না, সবে জাস্ট মেনে নিচ্ছিল, মানে বলছিল। আরিয়ান গেছিল কিছুদিন আগে। তো সেখানে গিয়ে হচ্ছে ওর মা অসুস্থ, বাবা নিয়ে এর আগের একটা ভিডিওতেও তোমাদের বলেছি। ওর বাবা নেই, মা আছে, মা বয়স্ক, অসুস্থ, আর 2 ভাই 1 বোন ওরা। তো বোনের বিয়ে হয়নি, ভাইয়েরও বিয়ে হয়নি, ওর একা হয়েছিল। তো রিসেন্ট নিয়ে যাওয়ার কথা ছিল, আর ওখানে গিয়েই সব কিছু প্ল্যান করতো ওরা, মানে বেবি টেবি নেওয়ার। তো যাই হোক, মানে কি বলবো, আরিয়ান বেঁচে থাকতে নাকি কোনোদিন চায়নি যে মানে বাজে কোনো ভিডিও বানাবো, আমাদের নিয়ে রোস্ট করুক, কি প্রচুর টাকা কামাবো, এরকম কোনো মানে মন্তব্য ছিল না। সেই কারণে ওদেরকে নিয়ে আরিয়ান মারা যাওয়ার পর হচ্ছে প্রচুর লোকে বাজে ভিডিও করছে রুম্পার এগেনস্টে। তো আমি তাদেরকে একটা কথাই বলবো, যে অনেকে থাম্বনেল আমি দেখলাম তারা দিয়েছি নাকি প্ল্যান করে মারা হয়েছে, ওকে মেরে ফেলার পর আবার বিয়ে করার ইচ্ছা আছে রুম্পার, ওকে ভালোই বাসতো না, ডিভোর্সের কথাবার্তা চলছিল, ডিভোর্স দেবে এই সেই। না শোনো তোমরা, আমার কাছেও পুরোটাই ফালতু। আর সোশ্যাল মিডিয়ায় ওর বোন নাকি না করেছে, যে আমার দাদার অত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ ছিল, যে তোমরা হচ্ছে কি যে যেন ভিডিও না দেওয়া হয়, হচ্ছে ওই যে মারা যাওয়ার পর যে ভিডিওটা বা ছবি সেরকম কোনো কিছু শেয়ার না করা হয়, এরকম বলেছিল। সেই কারণে হচ্ছে কি দেয়নি রুম্পা আর কি। আর রুম্পা একটা কথা বলেছে সেদিন লাইভে এসে, আর কমিউনিটিতে আমি দেখলাম সেটা হচ্ছে রুম্পা বলেছে যে আমি একটা করে সবার চ্যানেল স্ট্রাইক দেব,
আমি বেঁচে থাকতে, আমার বর বেঁচে থাকতে কোনো দিন স্ট্রাইক দেয়নি, আমাদেরকে নিয়ে কোনো রোস্ট হয়নি। আর আমি আমার স্বামী মরে যাওয়ার পর সবাই এরকম বাজে বাজে আমাকে নিয়ে ভিডিও করছে, আরিয়ান ওপর থেকেও শান্তি পাবে না, সেই কারণে তোমরা এইসব ভিডিও বানিও না। আর আমি চাই না, আর যদি কেউ এরপরও বাজে ভিডিও বানাও তাহলে কিন্তু তাদের চ্যানেলকে স্ট্রাইক দেওয়া হবে। রুম্পা এটা বলেছে যে খুব তাড়াতাড়ি আমি স্ট্রাইক দেব। তো যাই হোক, তোমরা বন্ধুরা যারা রুম্পাকে নিয়ে ভিডিও বানাচ্ছ তারা কিন্তু অবশ্যই ওদেরকে নিয়ে বাজে ভিডিও করো না। সত্যিই রুম্পা ভালো মেয়ে, আর আরিয়ানও খুব ভালো ছেলে ছিল, খুব ভালো। কারণ ওদের ভিডিও বলি আমি ভীষণভাবে দেখতে, আমার খুব ভালো লাগতো। তো সেক্ষেত্রে ওদেরকে কোনো দোষ দেওয়াটা উচিত নয়। আর অ্যাক্সিডেন্টে মারা যাওয়া মানে সেটা পুরোই মানে ভগবানের হাত, এটা এখানে কারোর কোনো হাত নেই। আর ওদের জুটি কিন্তু খুব ভালো ছিল, খুব সুন্দর জুটি ছিল। সেই কারণে ওদেরকে বাজে মন্তব্য করে ওদেরকে দোষানো বন্ধ করো বন্ধুরা, বন্ধ করো। আর দেখো, যার যায় সেই বোঝে কত জ্বালা। আর ভগবানের কাছে প্রার্থনা করবো এরকম যেন কারো না হয়, আমার যে বড় শত্রু তারও যেন এরকম না হয়। ওর তো গেছেই, সাথে মাটার গেল, ভাই বোনের গেল। আর দেখো মেয়েটার কেমন কপাল, মানে একটা স্বামী হারা হয়েছে, তারপরে আবার মানে স্বামীর কাছ থেকে ছেড়ে আসুক। একটা মেয়ে কিন্তু কম কষ্টে একটা মেয়ে মানে স্বামী ছাড়ে না, স্বামী কিন্তু সহজে একটা মেয়ে ছাড়তে চায় না। কখন ছাড়ে বলো তো? কঠিন পরিস্থিতিতে ছাড়ে, তাই না? তো সেই কঠিন পরিস্থিতির কারণে হয়তো মেয়েটা স্বামীটা ছেড়েছিল, আর তারপরেই একে বিয়ে করার পর দেখো এও চলে গেল। তাহলে আজ এর কপালটা কতটা দুঃখের বলো তো, কতটা কষ্টের। হ্যাঁ, তো যাই হোক, সেটাই এতটুকুই বলার ছিল তোমাদেরকে। ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, কারণ কি বলো তো, তোমরা অনেকেই মানে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে অনেকেই জানতে চেয়েছো যে দিদিভাই আরও তথ্য যদি তোমরা জানো, তুমি জানো অবশ্যই আমাদের জানিও। সেই কারণে আমি তোমাদের জানালাম কথাটা। তো চলো, ভিডিওটা এতটুকুই। আর কোনো রকম কমিউনিটি, কোনো রকম ভিডিও, কোনো রকম লাইভ এখন রুম্পা বলছে আমি করব না। দেখো, মানুষের মাথার উপর দিয়ে এত বড় চাপ, একটা মানে একটা মেয়ের স্বামী মারা যাওয়া কত কষ্টের, তাই না? এবার সেইখান থেকে দাঁড়িয়ে নিজেকে, ওই জায়গাটা নিজেকে দাঁড় করালে বোঝা যায় যে তার মানে ভিতরটায় কী হচ্ছে। সে কি এখন থাকে, তার মন্তব্যে থাকে যে আমি একটা এখন ভিডিও বানাবো, কি লাইভে আসি, কি কোনো কোনো কিছুই ভালো লাগে না। সেই কারণে ও আর কোনো ভিডিও দিচ্ছে না। অবশ্যই তোমাদের সামনে সবটা তুলে ধরবে, তোমরা একটু অপেক্ষা করো, সবটা জানতে পারবে। তো চলো, আজকের মতন বন্ধুরা টাটা, সবাই ভালো থেকো। লাইক চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও, একটা করে কমেন্ট করো, এটুকুই চাওয়ার তোমাদের কাছে। শেয়ার করে দিলে সবাই জানতে পারবে, সবার ভালো হবে, সবাই বুঝবে। তো ওকে নিয়ে বাজে ভিডিও কেউ করবে না, এতটুকুই। চলো, আর শেষ শেষ হচ্ছে রুম্পার সঙ্গে লাইভ ভিডিও হয়েছিল ফেসবুকে, সেটাও দেখো, স্ক্রিনের উপর দেওয়া আছে। ওটাই হচ্ছে আরিয়ানের শেষ একদম লাস্ট একদম ভিডিও আর কি, মানে ওর লাইভ ভিডিও।